ভাদ্র মাসের অমাবস্যায় মা কালীর বিশেষ মহিমা সম্পর্কে বহু কাহিনী ও বিশ্বাস রয়েছে। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মা কালীকে ভয়ঙ্কর শক্তির প্রতীক হিসাবে পূজা করা হয়, বিশেষ করে অমাবস্যার দিনে। এই দিনটি মা কালীর পূজার জন্য আদর্শ বলে মনে করা হয়, কারণ অমাবস্যার অন্ধকারে মা কালীর শক্তি আরও তেজস্বী হয়ে ওঠে। ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত। এটি মা কালীর একটি বিশেষ পূজার দিন, যেখানে ভক্তরা তাদের সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তার শরণ নেয়। কথিত আছে, এই দিনে মা কালী অসুরদের বিনাশ করে ধরিত্রীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তাই মা কালীর পূজার মাধ্যমে ভক্তরা তাদের সমস্ত বাধা ও কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় উপবাস ও পূজা পালন করেন। মা কালীর পূজায় বিশেষত তন্ত্র সাধনার প্রভাব প্রবল। তন্ত্র মতে মা কালী হলেন মহাশক্তির প্রতীক এবং তিনিই ভক্তদের সমস্ত পাপ, কষ্ট ও ব্যর্থতা থেকে উদ্ধার করেন। ভাদ্র মাসের অমাবস্যায় মা কালীর পূজা করার সময় ভক্তরা অগ্নিকুণ্ডে হোম করেন, যেখানে দেবীকে দুধ, মিষ্টি এবং ফল নিবেদন করা হয়। এই পূজায় ধ্যান ও জপের মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করেন।